হাফিজাতুল আল্লাহ মাওলানা এম হাসিবুর রহমান সাহেব, জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা আমার ভাই হাসিব সাহেবকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কর্তৃপক্ষ থেকে সিদ্ধান্ত বরকতান, আমি বেয়াদবি করব না, কারণ মেহমান চলে আসলে কথা বলাটা চরম পর্যায়ের বেয়াদবি, কিন্তু আমাকে অর্ডার করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে যে হুজুরকে পাশে বসিয়ে রেখে একটু কথা বলতে হবে, কয়েক মিনিট। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, জি আলহামদুলিল্লাহ। তো হুজুর যেহেতু পাশে চলে এসেছেন, অনেকেই চিন্তা ভাবনা করেছিলেন যে আমরা কিছু দিব। এর আগে চেয়ারম্যান সাহেবেরা বারবার কথা বলার কারণে আমাদের অনেক কষ্ট হয়েছে। এর মধ্যে কেউ চাইলে এখানে জমা দিতে পারেন, সবার নামে ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমরা যারা হাজির হয়েছি আমরা সকলেই অবগত আছি, পাবনা জেলা একটা ঐতিহাসিক জেলা, অন্যতম জেলা। যেই জেলা সম্পর্কে শুধুমাত্র আমাদের বাংলাদেশের মানুষ নয়, গোটা এশিয়া মহাদেশের মানুষ পাবনা সম্পর্কে জানে, ঠিক কিনা বলেন? সেই পাবনার সন্তান আপনারা, বিশেষ করে আপনাদের এই পাঁচপঙ্গলী মাঠটা আরেকটা ঐতিহাসিক মাঠ, কেননা এই মাঠেই কথা বলে গেছেন বর্তমানে জেলে বন্দী আছেন, আপনারা সকলেই জানেন, মুফতি আমির হামজা ভাই। আমরা দোয়া করব রব্বুল আলামিন যেন নির্দোষ এই মানুষগুলোকে আবার কোরআনের এই ময়দানে ফিরিয়ে দেয়, জোরে বলি আমিন। বন্ধুরা আমার ভাইরা, একটা সময় বদরের প্রান্তরে যখন 313 জনের ডাক দিয়েছিল, 313 জন কোরআনের জন্য ময়দানে নেমে পড়েছিল। আজকে গোটা বাংলাদেশের মানুষ নয়, এই পাঁচপঙ্গলী এলাকা থেকে 313 জন মানুষ যদি মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নেমে পড়ে, আমি রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকীর বিশ্বাস একজন মানুষ কোরআন প্রেমিক মানুষগুলোর সামনে দাঁড়াতে পারবে না। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যে এই পাঁচপঙ্গলী তথা পাবনা থেকে শয়তান এবং নাস্তিক গুলো পালিয়ে যাবে। চিল্লায় বলতে হবে কথা ঠিক কিনা?